তো আজকে আমার টিভিএস জুপিটারের ফার্স্ট লং রাইড 15 দিন হয়েছে আমার স্কুটারটা। তো আজকে অ্যাপ্রক্স আমি আপ ডাউন 300 কিলোমিটারের মতন জার্নি করব। তো এই রোডেতে আমি আগে আমার হিরো ম্যাস্ট্রোতে অনেকবার ট্রাভেল করেছি। ওই রাস্তাতে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে রাইড করলেই আমার ব্যাক পেন স্টার্ট হয়ে যেত। তো আজকে আমি বেসিক্যালি আমার এই জুপিটারের নতুন জুপিটারেতে দেখবো কেমন কমফোর্টেবল, ব্যাক পেন হচ্ছে কি হচ্ছে না চালিয়ে বুঝতে পারবো। তো 40 কিলোমিটারের পর আবার দেখা যাক কেমন এটার রেজাল্ট দেয়। মেনলি এই ভিডিওটা আমি আজকে মেনলি ভিডিওটা করব লং রাইডে জুপিটার কেমন কমফোর্টেবল আর ব্যাক পেন হচ্ছে কিনা। মাস্ক রাখার সবচেয়ে ভালো জায়গা, আমি এরকম করে মাস্ক রাখি যখন ইউজ করি। ধারে পাশে কেউ নেই তো মাস্কটা পরে নিচ্ছি, হেলমেট পরবো। অনেকেই আমার এই গ্লাভসগুলোর কথা জিজ্ঞেস করে, এই গ্লাভসটা অনলাইনে না, এটা ডেকাথলন থেকে কিনেছি আমি। বেসিক্যালি এটা মানে মোটর বাইকের এটা গ্লাভস নয়, এটা হচ্ছে বাইসাইকেলের গ্লাভস। চালিয়ে কমফোর্টেবল আছে। আর ডেকাথলন থেকে যদি কেনেন তো বলবেন যে বাইক গ্লাভস, কারণ হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে ইন্ডিয়া ছাড়া সব জায়গাতেই মানে বাইক বলতে বাইসাইকেল বোঝায়, কিন্তু আমাদের ইন্ডিয়াতেই বাইক মানে মোটর বাইক বলে, কিন্তু বাইরেতে বাইক মানে বাইসাইকেল বোঝায়। ভিডিও করতে কত কি করতে হয়, তাও ক্যামেরা নিতে আসতে হবে। পঞ্চাশ কিলোমিটার চালানোর পরে তো আমি ছোট একটা স্টপেজ নিয়েছি। তো নর্মালি এর আগে যখন আমি হিরো ম্যাস্ট্রোতে এই সেম রাস্তাতে ট্রাভেল করেছি তখন 50 কিলোমিটার চালানোর পরে আমার হিরো ম্যাস্ট্রোতে বলছি তো ব্যাক পেন স্টার্ট হয়ে যেত। তো এখন এই জুপিটারে আসার পর তো সেম রাস্তায় সেম ডিস্টেন্স, তো সেই তুলনায় আমার ব্যাক পেন হয়নি। তো ব্যাক পেন না হওয়ার কারণও কিছু আছে, যেমন আমি জুপিটারটা চালাচ্ছি পুরো নতুন, এখনো 15 দিনও আমার জুপিটারটা হয়নি এখনো। আর যেটা লাস্ট যতবারই আমি এই সেম রাস্তাতে এসেছি আমার হিরো ম্যাস্ট্রোতে, তো সেইটাও নর্মালি প্রায় 40,000 কিলোমিটার 40-45,000 কিলোমিটার পর আমি ওই বাইকটা নিয়ে এই রাস্তাতে এসেছি। তো বেসলি গাড়িটা যেহেতু অতদিন চলেছে ওর হাইড্রোলিক তো একটু প্রবলেম হবেই। আর আমি যতটা ডিস্টেন্স কভার করলাম, যখনই আমি স্পিডে এই বাইকটা তুলেছি আমি মোটামুটি 60 কিলোমিটার বা 70 কিলোমিটারের মতন এইটা আজকে এখন আমি স্পিডে চালালাম কিছু কিছু জায়গাতে। তো স্পিডে যখন 60 to 70 কিলোমিটার যখন স্পিডে তুলছি, তো ওই সেম স্পিডে আমি যখন হিরো ম্যাস্ট্রোতে তুলেছিলাম আমার মনে হচ্ছে আরও ব্যালেন্সিংটা আরও ভালো ছিল হিরো ম্যাস্ট্রো টিভিএস জুপিটারের থেকে।
মানে একটু স্পিডে চালানোর জন্যে আমার মনে হচ্ছে হিরো ম্যাস্ট্রোটাই ভালো, যেহেতু আমি হিরো ম্যাস্ট্রোটা অদিন ধরে চালিয়েছি, মানে ওর পুরো অদিন ধরে চালিয়েছি, প্লাস অত কিলোমিটার চালিয়েছি। সেই তুলনায় আমার মনে হচ্ছে জুপিটারের থেকে, মানে জুপিটারে জাস্ট 15 দিন চালাচ্ছি আমি, তবুও প্রায় 500 কিলোমিটার আমার রানিং হয়ে গেছে জুপিটারটা। তো 500 কিলোমিটার, ওখানে 50,000 কিলোমিটার। তো এই জিনিসটা আরো বেশি বুঝতে পারবো। এটা এখনো তো বেশি দিন চালাইনি, আমি বুঝতে পারছি না। যতটুকু চালালাম সেই তুলনায় মনে হচ্ছে স্পিডে চালালে তো একটু প্রবলেম করছে বাইকটা প্রবলেম করছে। কারণ নর্মালি স্কুটি সেগমেন্টে যে কোনো মডেল বা যে কোনো কোম্পানি দেখা হয়, তো ওটার সেগমেন্টের অত স্পিডে চালানো উচিত নয়, ম্যাক্সিমাম 50। তো ওর স্পিডে উপরে চালিয়ে দেখলাম এটা 60 to 70 কিলোমিটার প্রায় কিছুক্ষণ আমি চালালাম। ব্যালেন্সিং বা একটু অত কমফোর্টেবল লাগছে না, যেই কমফোর্টেবলটা আমি ফিল করতাম আমার হিরো ম্যাস্ট্রোতে। কলকাতা যখন সিটির মধ্যে চালাচ্ছিলাম আমি, এই 10-15 দিন চালালাম, প্রায় 400 কিলোমিটার মতন আমি কলকাতার মধ্যে চালিয়েছি। তো সেই তুলনায় মনে হচ্ছে সিটির মধ্যে টিভিএস জুপিটারটা বেশি কমফোর্টেবল হাই রোডের থেকে। যেহেতু টিভিএস জুপিটারের সিটটা কমফোর্টেবল আছে হিরো ম্যাস্ট্রোর থেকে, সেই জন্যই আমার মনে হচ্ছে অত ব্যাক পেনটা আমার হলো না। ঠিকই আছে, তবু একটু জাস্ট রেস্ট নিলাম। স্কুটার সেগমেন্টের এত লং ডিস্টেন্স একসাথে না কভার করাই ভালো, কিছুক্ষণ রেস্ট দিয়ে বাইকটা তারপরে চালানোই ভালো। কারণ ছোট চাকা, তাড়াতাড়ি চাকাগুলো গরম হয়ে যায়, মানে টায়ার গরম হয়ে যায় তাড়াতাড়ি, ইঞ্জিনও তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর মোটামুটি এখনো 70 to 80 কিলোমিটার বাকি আছে এখন আমি যেখানে যাচ্ছি। এখানে ভাবছি 80 কিলোমিটার পুরো ডাইরেক্ট কভার করবো পুরো। আর এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমি যতবারই এই রাস্তায় আছি, এই জায়গাটাতে আমি স্টপ করি। এই জায়গাটা বেশ দারুণ, একটা বট গাছের নিচে। পিছনের দিকে যে রাস্তাটা আছে, আর পিছনের দিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট কলকাতা যাচ্ছে এটা। আর আমার সামনে মানে এই দিকটা, এটা হচ্ছে বাঁকুড়ার দিকে যাচ্ছে। আমার পিছনে হচ্ছে কলকাতা, আর আমার সামনে হচ্ছে এটা বাঁকুড়ার দিকে যাচ্ছে, ডাইরেক্ট বাঁকুড়া। মানে ডাইরেক্ট বাঁকুড়াও যাওয়া যায়, ডাইরেক্ট বর্ধমানও যাওয়া যায়। মানে দ্বারকেশ্বর নদী পড়বে তার আগে, মানে একদিকে বর্ধমানের দিকে চলে যাচ্ছে আরামবাগ ক্রস করার পর একদিকে বর্ধমান চলে যাচ্ছে, একদিকে বাঁকুড়া চলে যাচ্ছে। যদি কলকাতা থেকে কেউ যদি বাঁকুড়া যেতে যায়, সবচেয়ে ইজি রোড হচ্ছে এইটা। কারণ কলকাতা থেকে বাঁকুড়া দুভাবে যাওয়া যায়। একদিকে হচ্ছে দুর্গাপুর হয়ে যাওয়া যায়, বেশিরভাগ কলকাতার লোকেরা দুর্গাপুর হয়েই প্রেফার করে, যেহেতু হাই রোডটা বেশি পায়। তবু এখন এই রাস্তাটা এখন ভালো করে দিয়েছে। আর এর ডিস্টেন্সটাও ওই দুর্গাপুরের থেকে এই দিকে গেলে ডিস্টেন্সটা কম কিছুটা, এখন রাস্তাও ভালো আছে। আর এই দিকটা সবচেয়ে ভালো বাঁকুড়া যাওয়ার সময়, এটা জয়পুরের জঙ্গল দিয়ে যাওয়া যায়। লোকেশন ওয়াইজ দারুণ লাগে দেখতে বাঁকুড়া যেতে গেলে, জয়পুর জঙ্গলের ভিতর দিয়ে। দুর্গাপুরের থেকে আমার মতে এই রাস্তাটা যাওয়াই ভালো। মানে বাই রোড যদি যায় তো আমার মতে দুর্গাপুরের থেকে এই রাস্তাতে যাওয়াই ভালো। আর এইদিকে যদি কেউ যেতে চায়, মাঝখানে যদি কেউ হোল্ড করতে চায়, করবে কামারপুর, জয়রামবাটি, ওখানেও স্টপেজ নিতে পারে কেউ স্টপেজ ওখানে কিছুদিন থেকে, মানে 1-2 দিন থেকে তারপরে এসে বাঁকুড়া যে টুরিস্ট স্পট আছে বাঁকুড়া বিষ্ণুপুর, সেখানে যেতে পারে। তাহলে আমি এখন রাখছি। আমার নেক্সট একদম মোটামুটি 80 কিলোমিটারের মতো আমাকে যেতে হবে, এখনো ডাইরেক্ট কভার করবো পুরো।